আবারও চলে এলাম নিশাদ কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটি চিকেন মোমো। মোমোটা একটা আমি অন্যরকমভাবে বানিয়েছি। এটা আরও একটু অন্যরকম করে বানানো যেত, তো আমি আমার মতো করে করেছি। তবে মোমোটা কীভাবে বানিয়েছি চলো বন্ধুরা একটু দেখে নেব। প্রথমে একটা বাটি নিয়েছি বড় দেখে, নিয়ে আমি মাংসগুলো খুব ছোট ছোট করে কুচিয়ে কুচিয়ে রেখেছিলাম আগে। বাটিতে আমি মাংসগুলো নিয়ে নিলাম। কুচানো গাজর, কুচানো টমেটো, এগুলো দেখো খুব ছোট ছোট করে আমি কুচিয়ে নিয়েছি। একটু পেঁয়াজ কুচানো, স্বাদ মতন লবণ, লাল লঙ্কার গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, আর ম্যাগি মশলা একটু দিয়ে দিলাম। সবটা পরিমাণ মতনই দিলাম। একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। আর সাদা তেল, আমি তেলটাকে ফুটিয়ে নিয়েছিলাম। একটু ফুটিয়ে, ওটা আমি ভিডিও করিনি, ফুটিয়ে তারপরে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সমস্ত রকম মশলাগুলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে 1 ঘন্টা রেখেছিলাম। দেখো বন্ধুরা, 1 ঘন্টা পরে খুব সুন্দরভাবে মাংসের গায়ে মশলাগুলো লেগে গিয়েছে, খুব সুন্দর হয়েছে। এবার একটা বড় পাত্র নিয়েছি আমি, নিয়ে ওতে আমি ময়দা নিয়ে নিলাম। 2 চামচ, বড় চামচে 2 চামচ ময়দা নিয়েছি। অল্প একটু লবণ দিলাম, সাদা তেল দিলাম। দিয়ে সব কিছু উপকরণগুলো আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, শুকনো উপকরণগুলো। এবার একটু জল দিয়ে দিলাম। জলটা আমি ফুটিয়ে নিয়েছি, কারণ ফুটানো জল দিলে কী হবে, ময়দাটা খুব সুন্দরভাবে সফট হবে। দেখো খুব সুন্দরভাবে আমি ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। এটা খুব গরম, তো হাত দেওয়া যাচ্ছে না। আর একটু আটা দিলাম, ময়দা দিয়ে আবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়ে দুটো ডো করে নেব। দেখো আমি দুটো ভাগে ভাগ করে নিলাম এই ডোটাকে। একটা রেখে দিলাম, আর একটা আমি বেলে নেব। খুব সুন্দর হয়েছে ডোটা। এবার আমি এটাকে একটা বেলুন দিয়ে ভালো করে বেলে নেব। দেখো বেলুনি দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে বেলে নিচ্ছি। নিয়ে একটা গ্লাস দিয়ে আমি কেটে কেটে নিচ্ছি। তবে তোমরা গ্লাস দিয়ে না কেটে একটা একটা করে লেচিও তৈরি করে নিতে পারো। আমি গ্লাস দিয়ে কেটে নিলাম, এটা আমি আমার সুবিধার মতন। তবে লেচিটা একটু ছোট হয়ে গেছে, এটা যদি আমি একটা একটা করে বেলে নিতাম আরও বেশি ভালো হতো। কিন্তু আমার একটু হাতে সময় নেই, একটু তাড়াতাড়ি, ওই জন্য আমি কেটে নিলাম। খুব সুন্দরভাবে গা থেকে বাকি এগুলো ছেড়ে আসলো। একটু ছোট হয়ে গিয়েছে, তাই আমি একটু টেনে টেনে বড় করে নিচ্ছি। হ্যাঁ, একটু মোটা থাকলে ভালো হতো, একটু বড় হলে, কিন্তু আমার উপায় নেই, যার ফলে আমি একটু টেনে পাতলা করে নিলাম। নিলে কি হবে, একটু মানে লাল লাল ভিতরের যে পুরটা দিচ্ছি ওটা একটু দেখা যাবে। আমার কাছে এটা বেশ ভালো লাগে, তাই দেখো কীভাবে আমি মুড়ে নিচ্ছি যাতে ছেড়ে না যায়। খুব ভালো করে এটাকে মুখটা বন্ধ করতে হবে। এই একইভাবে আমি সবগুলো করে নেব। আগে একটা করেছি, আবার একটা করলাম, সবগুলো একইভাবে করে নিয়েছি বন্ধুরা। দেখো এবার একটা বড় ছিদ্রওয়ালা পাত্র নিয়েছি, নিয়ে আমি একটু সাদা তেল ভালো করে মাখিয়ে দিচ্ছি। দিয়ে আমার ওই মোমো তৈরিগুলো সব আমি ওই পাত্রটায় দিয়ে দিলাম। একটা একটা করে সবগুলো সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এবার গ্যাসে একটা বড় পাত্রে আমি জল আগে ফুটিয়ে রেখেছিলাম, জলটা ফুটছে। এবার ওতে ওই ছিদ্র জামবাটিটা বসিয়ে দিলাম, মোমোর জামবাটিটা বসিয়ে ঢাকা দিয়ে দিলাম। আরেকটা পাত্রে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে একটু রসুন, পেঁয়াজ কুচানো, আদা কুচানো দিয়ে আমি এটাকে ভালো করে ফোটাচ্ছি। ওইগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটা টমেটো কুচানো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি আবার খুব ভালো করে একটু ভেজে নেব। দেখো খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি।
ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে একটা ব্লেন্ডারে আমি ঢেলে নিচ্ছি। খুব সুন্দর, এখনই খুব সুন্দর একটা সেন্ট বার হচ্ছে ওর থেকে, একটা গন্ধ। আর স্বাদ মতন অল্প একটু লবণ দিলাম, দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখো খুব সুন্দর হয়েছে। মোমোর সাথে এমন চাটনি হলে জমে যাবে, খুবই ভালো ভালো লাগে এটা। আমি এই সস দিয়েই মোমোটা আমার বেশি পছন্দ, তাই আমি এটা করলাম। দেখো মোমোটা খুব সুন্দরভাবে আমাদের হয়ে গেছে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে প্লেটে সাজিয়ে নিয়েছি। আমি এবার পরিবেশন করব এভাবেই। তবে আমার রেসিপিটি বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটা একটু বেশি বেশি করে আপনারা একটু শেয়ার করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা বাড়িতেও বানিয়ে খেয়ে দেখবেন। আর একটু আপনারা কমেন্ট করবেন, যাতে আপনাদের কমেন্টটাই আমার কাছে আরও উৎসাহিত করে। দেখা হবে আবার পরের ভিডিওতে। আজ এ পর্যন্তই।